সরকারি টাকা কিভাবে মেরে খাওয়া যায় এই ধান্দাটুকু সবারই আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যদি ওই সময় বালুটুকু না ফেলানো হইতো। এইটা হচ্ছে ইউনিয়ন পরিষদের পিছনের রোড, আমাদের নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা বিকল্প ধরনের জিনিস দেখাইতেছি। আপনারা দেখেন যে বালারহাট বাজারে যদি একটু বৃষ্টি হয় তাহলে কি পরিমাণে নোংরা অবস্থা হয় বালারহাট বাজারের, সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যে এখানে হচ্ছে পাশ দিয়ে গরুহাটির পরে কিন্তু এখানে হচ্ছে রোড একটা, এটা হচ্ছে একটা মাদ্রাসা রোড। দেখেন যে একটু বৃষ্টি হলে কি পরিমাণের পানি এখানে জমে যায়। এখান দিয়ে চলাচলের লোকজনের কত ধরনের কষ্ট হয়। স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারে না, ঠিক আছে। আর তাছাড়া বালারহাট বাজারে কি পরিমাণ নোংরা অবস্থা আছে এটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন আশা করতেছি, এবং ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এরকম অবস্থা থেকে এই এলাকার মানুষ মুক্তি পেতে পারে। এই কারণেই। আর মসজিদের সামনের রোডটা যদি একটু দেখেন, আপনারা দেখেন সামনে মসজিদের সামনে মাদ্রাসা রোড, এটা হচ্ছে মাদ্রাসা রোড। আর এখান থেকে হচ্ছে দিয়ে বের হয়ে গেছে ফুলবাড়ি, ঠিক আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার কি অবস্থা। এইটা হচ্ছে ইউনিয়ন পরিষদের পিছনের রোড, আমাদের নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের পিছনের রোড। এই হচ্ছে সামনের রোড, আর এই হচ্ছে আদর্শ মোড়, ঠিক আছে। একটু বৃষ্টি হলে কি অবস্থা হয় আপনারা দেখেন বালারহাট বাজারের। আর ইউনিয়ন পরিষদ মাঠটা যে আছে, মাঠটার পরিস্থিতি আপনারা দেখবেন যে আরো করুণ অবস্থা ছিল। কিছুদিন আগে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাওডাঙ্গা ইউনিয়ন শাখার একটা সমাবেশ হয়েছিল। সেখানে নাওডাঙ্গা ইউনিয়ন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিছু বালু ফেলানো হয়েছিল পরিষদ মাঠে, যার কারণে এখন পরিষদ মাঠটা একটু মোটামুটি ভালো আছে। যে এই দিকে আর দেখতেছেন যে এখন কিন্তু কিছু দোকানপাট, এখানে আজকে হাটের দিন, দোকানপাট আছে, দোকানপাটগুলো কিন্তু করতে পারতেছে। জঘন্যতম খারাপ অবস্থা ছিল এই মাঠটার, যে মাঠটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ মাঠ। এই দোকানগুলো এখন করে খাইতে পারতেছে, কারণ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই মাঠে একটা সমাবেশ হওয়ার সময় কিছু বালু এবং মাটি ফেলানো হয়েছিল, যার কারণে মাঠটা এখন কিছুটা ভালো আছে। আপনারা দেখতে পারতেছেন, দেখেন রাস্তার কি বেহাল দশা, দেখেন যে কি পরিমাণে কাদা। এই হচ্ছে বালারহাট বাজারের ফুলবাড়ি থেকে আসার পথে ইউনিয়ন পরিষদ রোড। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ রোড। এখান দিয়ে ইউনিয়ন পরিষদ চলে গেছে। তো এখানে দেখেন যে একটু বৃষ্টি হলে এখানে কাদার অবস্থাটা কি পরিমাণে কাদা হইলে এই বাজারের এত দুরবস্থা তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে কি পরিমাণ কাদা এবং ময়লা জমে আছে, যেগুলো থেকে মানুষের অনেক বড় বড় রোগ হতে পারে আর কি। এই হচ্ছে বালারহাটের গরুহাটির পাশে দেখেন একটা টলঘর আছে, ছোট্ট দোকানটার পিছনে আপনারা দেখেন যে কি পরিমাণ ময়লা, ঠিক আছে। দেখেন কি অবস্থা এখানে। এখানে সম্ভবত গরু জবাই করা হয়। গরু জবাই করার হইলো যে এই জায়গাটার যে পরিবেশ থাকার কথা, সেই পরিবেশ আমার মনে হয় এখানে নাই। যে পরিবেশটা আছে এত নোংরা, এই পরিবেশে কিন্তু অনেক বড় বড় রোগ ছড়াতে পারে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে আর একটা জিনিস এইখানেই আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আপনারা একটু আমাকে সময় দিবেন। যে দেখেন যে এখানে একটা ডাস্টবিন করা হয়েছে, এখানে কিন্তু ছাগল বিক্রি হয়। এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে ছাগল বিক্রি হয়। আবার কিছু বাড়িও আছে, এখানে থাকার বাড়ি আছে, এখানে ছাগল বিক্রি হয়। এই দেখেন ডাস্টবিনের অবস্থা। তো এখানে কিন্তু আবার দোকানপাট আছে। আপনারা দেখেন যে ছোট ছোট বাচ্চা এখানে আছে, ছোট ছোট বাচ্চা। এই বাচ্চাগুলো যারা আছে, এই বাচ্চাগুলার কিন্তু অনেক বড় বড় রোগ হতে পারে যারা এখানে ঘোরাফেরা করে, ঠিক আছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই যে ময়লাগুলো আছে, কিভাবে এই ময়লাগুলো আছে, কি কারণে আছে, কারো কোনো ধরনের মাথা ব্যথা নাই। এখানে বাড়ি আছে, ছোট ছোট বাচ্চারা এখানে এসে খেলতেছে। এই ময়লার জীবাণুগুলোর কারণে ওই বাচ্চাদের ডায়রিয়া হতে পারে, ওই বাচ্চাদের অনেক বড় বড় রোগ হতে পারে। এখান থেকে অনেক দূষিত মশা ছড়াইতে পারে, ডেঙ্গু মশা জন্ম নিতে পারে। এটা কারো কোনো খেয়াল খুশি নাই। একটা বাজারের মধ্যে এই পরিবেশে চলতেছে, কেউ কোনো দিকে খেয়াল, মানে অনেকের ধান্দা আছে ভাই,
ঠিক আছে, সরকারি টাকা কিভাবে মেরে খাওয়া যায় এই ধান্দাটুকু সবারই আছে। কিন্তু এই ময়লাটুকু যে এখানে একটা বাজার, এখানে এখনো বাজার কমিটি আছে, এখনো এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, যে ইচ্ছা করলে কিন্তু তারা এটা ঠিক করতে পারতো। এই পরিবেশটা, নোংরা পরিবেশটা কিন্তু ঠিক করতে পারতো, তারা কিন্তু সেটা করে নাই। আসলে তাও চায় না যে পরিবেশ ভালো হোক এই দেশের।